পালং শাকের ইউনিক রেসিপি অধিকাংশ মানুষই জানে না। এভাবে পালং শাক রান্না করলে স্বাদ একেবারে ভিন্ন হয়, আর ভিন্ন স্বাদ খাওয়া উচিত। একঘেয়েমি কিন্তু একই রকম ভালো লাগে না সব সময়। আপনারাও ভিন্ন স্বাদের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। পালং শাক এখানে আমি ধুয়ে নিয়েছি কেটে, আর এখন পানির ভিতরে 2 চামচ সয়াবিন তেল, আর এখানে হচ্ছে আমি স্বাদ মতো লবণ অ্যাড করলাম, আর পালং শাকগুলো এক এক করে দিয়ে দিলাম। এখন কিন্তু আমি এটা ঢেকে দিব। ঢেকে দিলে খুব দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। এখন মশলাগুলো রেডি করব। তো এখানে 6-7 কোয়া রসুন, এক টুকরা আদা, আর 5-6টা কাঁচামরিচ আদা বাটা করে নিছি, মানে মিহি করিনি। আর এখানে 2টা সস লাগবে, সস না দিলে কিন্তু টেস্টটা ভালো হবে না। তো এই যে আমাদের শাক কিন্তু সিদ্ধ হয়ে গেছে, 90% সিদ্ধ হয়ে গেছে। আর পালং শাক খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এখন নামিয়ে রাখছি। মূল রান্না কিন্তু এখন শুরু করব। এই যে কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো, আর এই যে আদা বাটা করে যা রাখছিলাম রসুন, আদা আর কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করবো। আর এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার, 6-7টা গোলমরিচ থেতো করে দিয়েছি, আর সস। আর এখানে 1-4 কাপ পানি দিয়ে ভালো করে এটা আমি গুলিয়ে নিচ্ছি। এটা দিলে স্বাদ ভিন্ন হয়ে যাবে। তো এটা মশলা নাড়াচাড়া করে এখন আমি ঢেলে দেব। 4-5 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নিব। লবণ কম ছিল, লবণ একটু অ্যাড করলাম। আর গ্রেভি রেডি। এখন সিদ্ধ করা শাকের উপর ছড়িয়ে দেব, ওলট পালট করে নিব। খাওয়ার সময় ট্রাই করবেন ভিন্ন স্বাদ।